বিমস্টেক সম্মেলনে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দোষীরা ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে চরমপন্থার সুযোগ নাই, দাবি উপদেষ্টা মাহফুজের। বিএনপি প্রথম সংস্কারের দাবি তোলে, মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের বাইরে গিয়ে সংস্কার করলে মেনে নেওয়া হবে না। জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, 10 জনের প্রাণহানি, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঈদ আনন্দ উদযাপনে চিড়িয়াখানায় জনস্রোত, বাকি বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড়। পাহাড় সমুদ্রে ভ্রমণ প্রেমীদের ঢল। আসার পথেও খুব একদম ফ্রি ছিল, কোনো প্রবলেম হয়নি, রাস্তাঘাটে খুব ডিসিপ্লিন ছিল। বাসে থাকে তো দেখা যায় অনেক ফিল করা যায় না, কারণ এখানে আসলে অনেকের মন ভালো হয়ে যেতে পারে। এবার গাজা উপত্যকা দখল করে বাফার জোন বানাতে চান নেতানিয়াহু। সম্প্রসারণ করা হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এবং নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে অংশ নিতে কাল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগ্রেসরা। ব্যাটে বলে ভালো করার প্রত্যয়। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া যুথি। 4 এপ্রিল ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইড লাইন বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এই বৈঠকের মূল উদ্দেশ্য। এছাড়াও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সম্মেলনে যোগ দিতে কাল ব্যাংকক যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন শিউলি রায়। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগদান প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর জানান, এবারের সম্মেলনে ব্যবসা বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন সহ 7টি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে। এছাড়া বিমস্টেক সম্মেলনে বিভিন্ন পক্ষের সঙ্গে রোহিঙ্গা প্রস্তাবসন নিয়ে কথা বলার চেষ্টাও থাকবে বাংলাদেশের। 7টা পিলার: এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি, কানেক্টিভিটি, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পিপল টু পিপল কন্ট্যাক্ট, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, সিকিউরিটি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না উল্লেখ করে ডক্টর খলিলুর রহমান জানান, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে, এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না। সম্মেলনের শেষ দিনে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলায় কোনো নিরীহ ব্যক্তির সাজা হবে না, তবে দুষ্কৃতিকারী কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রাজধানীর কয়েকটি থানা পরিদর্শন ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের চরমপন্থার কোনো সুযোগ নেই। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বুধবার সকালে রাজধানীর খিলক্ষেত, ভাটারা, বাড্ডা ও রামপুরা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। করেন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর দেশে কোনো প্রকার জঙ্গিবাদের উত্থান ঘটেনি। আপনারা আমার থেকে আরো ভালো জানেন
কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। জুলাই আগস্ট হত্যা মামলায় এজাহারভুক্ত হলেও কোনো নিরীহ ব্যক্তি সাজা পাবে না বলেও আশ্বস্ত করেন জাহাঙ্গীর আলম। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। কোনোভাবেই যেন কোনো রকমের নিরীহ লোক যেন সাজা না পায়। আপনারা বলবেন যে নিরীহ লোকের কোনো রকমের সাজা হবে না। এদিকে বুধবার কুমিল্লায় অভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখব। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণের চেষ্টা করছে সরকার, বলেন মাহফুজ আলম। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরো বলেন, একাধিক অপরাধ প্রমাণের তথ্য উপাত্ত মিলেছে, যার থেকে শেখ হাসিনার পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাথে পুলিশের প্রধান আব্দুল্লাহ আল মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। আমরা আশা করছি খুব শীঘ্রই, অর্থাৎ এ মাসের প্রথমার্ধেই আমরা তার রিপোর্টগুলো হাতে পেয়ে যাব এবং তাদের রিপোর্টটা হাতে পাওয়া মাত্রই আমরা ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়ার মধ্যে চলে যাব। তাদের বিরুদ্ধে যে ধরনের অকাট্য সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স যা কিছু আছে সেটা দিয়ে বহুবার তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব এবং সেটা আমরা কোর্টরুমে করে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাক্ষ্য প্রমাণগুলো অকাট্য, কারণ প্রত্যেক প্রত্যক্ষদর্শী, ভিকটিম যারা একদম ময়দানে থেকে সম্মুখ সারিতে লড়াই করেছেন তারা এসে সাক্ষ্য দেবেন। সুতরাং এই সাক্ষ্য হবে এতটাই অকাট্য যে এখান থেকে কাউকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আইনের মধ্যে আর থাকবে না। জনগণের বাইরে গিয়ে কোনো সংস্কার হলে বিএনপি তা সমর্থন করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে অন্তর্বর্তী সরকারে কয়েকজন উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছবক দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা অনুষ্ঠানে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জেলা ছাত্রদলের ঈদ পুনর্মিলনে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। তিনি বলেন, বিএনপির লক্ষ্য সুন্দর সুশৃঙ্খল দেশ গড়ে তোলা। এই যে চক্রান্ত, এই যে ষড়যন্ত্র, এই যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, সবকিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হলো, বলিষ্ঠ কথার স্থান হলো এই সাবেক এবং বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সকালের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা সবক দিচ্ছেন। ভোটের রুটম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার তারা কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকে তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে, আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দেশে জনগণের সরকার চালু করা, 16 বছর জনগণ ভোট দিতে পারেনি, সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার। এদিন ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের বাইরে গিয়ে সংস্কার করলে তা মেনে নেওয়া হবে না। জনগণ যেটা চাইবে বিএনপি সেটাকেই সমর্থন করবে। জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা
সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। এ সময় মির্জা ফখরুল আরো বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত। এখানে এক একজনের এক এক মত থাকবে, আর জনগণ বেছে নেবে কোনটা তাদের জন্য উপযুক্ত। এ কারণেই নির্বাচন। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা। চুন্তি এলাকায় বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন 10 জন। এই সময় আহত হন 8 জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। এ সময় নিহত ও আহতদের পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। সহকর্মী AKM নাজিমের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় বুধবার সকাল 7টায় বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 10 জন নিহত ও 8 জন আহত হন। জানা যায়, প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। নিহতদের বেশিরভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এসে দেখতেছি এখানে গাড়ির সংখ্যা আছে, আমরা লোকজন যা মরছে না মরছে গাড়ি তুলে যেভাবে পাচ্ছি ওনাকে ওদেরকে এইভাবে গাড়ি তুলে দিচ্ছি। প্রথমত এটা বলতে চাচ্ছি যে বেপরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এ সময় নিহত ও আহতদের পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং চিকিৎসা বাবদ আমরা 15,000 টাকা করে তাদের ইতিমধ্যে দিয়েছি এবং বিআরটি এর পক্ষ থেকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তো আরো যাদের চিকিৎসার যদি আরো প্রয়োজন হয় সরকার সেটাও দেবে। এর আগে 31শে মার্চ একই এলাকায় বাস মিনিবাস সংঘর্ষে 5 জন নিহত হয়েছিলেন। দুইবারের ভয়াবহ দুর্ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটিতে রাজধানীর সরকারি হাসপাতালে জরুরি বিভাগে বাড়ে রোগীর চাপ। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালেই ভর্তি আছেন প্রায় 800 রোগী। জরুরি বিভাগে প্রতিদিন 200 রোগী সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। একই অবস্থা রাজধানীর অন্য হাসপাতালগুলোতে। অর্ধেক লোকবল দিয়ে চালাতে হচ্ছে পুরো হাসপাতাল। হাসান মাহমুদের রিপোর্ট। ৭৪ বছরের তৈয়ব আলী হঠাৎ বুকে ব্যথা নিয়ে এসেছেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে। অন্য সময় ব্যক্তিগত চেম্বারে দেখানোর সুযোগ থাকলেও ঈদের ছুটিতে একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। গতকালকে থেকে ওনার বুকে একটু প্রেশার, হাঁটলে একটু খুব ক্লান্ত হয়ে যায়, তো ইমার্জেন্সি ভাবলাম যে 1 সপ্তাহ পরে আব্বুরে নিয়ে আসি আর কি। চিকিৎসকরা বলছেন প্রতিদিন কমপক্ষে 200 রোগী আসেন হাসপাতালটির জরুরি বিভাগে। এর বড় একটি অংশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ভর্তি রাখতে হয় গুরুতর রোগীদের। ঈদের ছুটিতে এর সংখ্যা বেড়ে যায় বলে জানান তারা। ঈদের কারণে যেহেতু সবার পেরিফেরিতে একটু ডাক্তারের স্বল্পতা থাকে, তা এটা এখানে চলে আসে। রোগীগুলোকে আমরা সাধারণত সর্ট আউট করি, যে প্রথমে আমরা চিন্তা করি যে এই রোগীটা কোনো হার্টের পেশেন্ট কিনা, সেটা একটা। যদি হার্টের পেশেন্ট হয় আমরা তো অবশ্যই ভর্তি করবো, আর যদি হার্টের পেশেন্ট না হয় আমরা কনসার্ন যে ডিপার্টমেন্ট বা কোন যে মেডিকেল কলেজ সেখানে আমরা রেফার করে দিই। বুধবার হাসপাতালটিতে ভর্তি আছেন প্রায় 800 রোগী। হৃদরোগে আক্রান্ত হয়ে ঈদের দিনেও এসেছেন অনেকেই। আমরা আসছি ঈদের দিন সকালবেলা, হঠাৎ করে নামাজ পড়তে গেছে, ওখানে অসুস্থতা বোধ করার পর আমরা তাড়াতাড়ি নিয়ে যাই একটা এলাকার ক্লিনিক ছিল, ক্লিনিকে ওখান থেকে রেফার করে এখানে আনার জন্য। ব্লক হয়ে গেছে, এই কারণে আর কি নিয়ে আসছিলাম, এখন স্বাভাবিক সুস্থ আছে আর। অর্ধেকের বেশি চিকিৎসক ঈদের ছুটিতে থাকলেও হাসপাতাল সামলাতে হয় বাকিদের। সার্বক্ষণিক আমরা প্রাইমারি পিসিআই টিমও প্রস্তুত রেখেছি, যাতে ইমিডিয়েটলি কোনো রোগীর প্রাইমারি পিসিআই প্রয়োজন হলে সেই হিসেবে ক্যাথ ল্যাব টিম রেডি রাখা, ভাস্কুলার ইমার্জেন্সি ভাস্কুলার ওটি রেডি রাখা, কার্ডিয়াক সার্জারির টিম রেডি রাখা, এরকম জরুরি আপৎকালীন ব্যবস্থাগুলোর জন্য আমাদের সার্বক্ষণিক টিম সিনিয়র, জুনিয়র এবং অভিজ্ঞ চিকিৎসকদের সম্মিলনে প্রস্তুত রয়েছে। একই অবস্থা রাজধানীর অন্য হাসপাতালগুলোতেও। জাতীয় বার্ন ইনস্টিটিউটে পোড়া রোগী আসছে প্রতিদিনই, তাই বাড়তি দায়িত্ব নিতে হয় চিকিৎসকদের। জরুরি বিভাগ সবসময় খোলা থাকে 24 আওয়ার্স, এটা 1 মিনিটের জন্য
বন্ধ থাকে না। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সেন্টার থেকেই বা বিভিন্ন জায়গা থেকে আমরা পেশেন্ট পাই এবং এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, এটা আসতেই থাকবে। এটা আমরা স্বাভাবিকভাবেই এই সেবাটা আমরা দিয়ে থাকি। তবে জরুরি ছাড়া সাধারণ সার্জারির মতো বিশেষজ্ঞ চিকিৎসা বন্ধ আছে হাসপাতালগুলোতে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই মিরপুর চিড়িয়াখানায় হাজারো মানুষের ঢল। ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। তবে গরমের কারণে অস্বস্তি দেখা গেছে। বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাতে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার চিত্র এটি। ঈদুল ফিতরের ছুটিতে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকার আশেপাশের জেলা থেকেও পরিবার পরিজন, বন্ধু বান্ধব সহ দলে বলে এসেছেন এখানে। পুরো চিড়িয়াখানা জুড়ে দর্শনার্থীদের ভিড় থাকলেও চাপ ছিল বানর ও বাঘের খাঁচার সামনে। ফ্যামিলি সহ আসছি সবাইকে নিয়ে, যেহেতু দীর্ঘ ছুটি পাইছি এই জন্য আসছে। আমার মেয়ে প্রথম আসছে আর দেখে না, ও দেখে অনেক আনন্দ ভোগ করছে। 20 মাইল থেকে আসছে এখানে বাচ্চাদেরকে নিয়ে দেখার জন্য। আমার মেয়ে, ছেলে, ফ্যামিলি, পুরা ফ্যামিলি। অভিভাবকরা শিশুদের ঘুরিয়ে ঘুরিয়ে সাপ, বানর, কুমির, হরিণ সহ বিভিন্ন পশু পাখি চেনান। যখন বাসায় শেখানো হয় টাইগার, তারপর লায়ন, এলিফ্যান্ট, এগুলো দেখার জন্য আর কি ওদের উৎসাহিত করা। ব্যবস্থাপনা ভালো, কিন্তু আমরা ঘুরে শেষ করতে পারিনি। বানর দেখলাম, পাখি দেখলাম, তারপর দেখলাম ওই পাশে জলহস্তি, গন্ডার, সাপ। এদিকে রাজধানীর আরেক বিনোদন কেন্দ্র শ্যামলীর শিশু মেলায়ও দর্শনার্থীদের ভিড়। বন্ধের জন্য এই সুযোগও হইল, তাই ঘুরতে আসা আর কি। অনেক জায়গাতে গিয়েছিলাম, 4টা রাইডে উঠেছি। এই শিশু মেলায় আসলে আমার সবসময় ভালো লাগে। তবে প্রচন্ড গরম থাকায় কিছুটা অস্বস্তিতে পড়ে শিশুরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটক বেড়েছে কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকতে। পরিবার পরিজন নিয়ে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মাতেন তারা। কেউ আবার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। দেশের অন্য পর্যটন কেন্দ্রগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। সহকর্মীদের তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। ঈদের ছুটি কাটাতে উপচে পড়া ভিড় কক্সবাজারের সুগন্ধা, হিমছড়ি, ইনানির মতো পয়েন্টগুলোতে। সমুদ্র স্নানে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এখানে আসলে অনেকের মন ভালো হয়ে যেতে পারে, কারণ এখানে আসলে একটা উপভোগ্য ফিল এসে পড়ে। তাই আর কি আমি বলবো যে আসলে একটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগতেছে। নিরাপত্তা মাইন্ড ব্লোয়িং। অন্যান্য বারের তুলনায় হয়তো এবার খুবই ভালো, মানে কোনো ক্রাইম বা কোনো আসলে কোনো খারাপ কিছু দেখতেছি না। ঈদের দিন থেকেই খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। তবে কেন্দ্রগুলোতে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি। সিলেটের চা বাগানগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে পর্যটকরা বিভিন্ন চা বাগানে ছুটে যাচ্ছেন। দুচোখ ভরে দেখছেন দুটি পাতা একটি কুড়ির অপূর্ব দৃশ্য। এসে খুব ভালো লাগতেছে, কারণ মানুষ এবং অনেক ভালো সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান। অনেক ভালো লাগতেছে। আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, চা বাগানে ঘোরাতে অনেক ভালো লাগতেছে। সিলেটের সৌন্দর্য অনেক, অন্যান্য জেলা থেকে সিলেটের সৌন্দর্যটা অনেক বেশি, প্রাকৃতিক সৌন্দর্যটা। কুয়াকাটা সমুদ্র সৈকতেও আনন্দ মেতেছেন পর্যটকরা। নোনা জলে গা ভিজিয়ে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে তারা আনন্দ ভাগাভাগি করছেন। গাজীপুরের বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। এছাড়াও দেশের বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ আনন্দ উদযাপনের খবর জানাতে দর্শক রাজশাহীর পদ্মা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কেমন দেখছেন ঈদ আনন্দ উদযাপন, জানাবেন আমাদেরকে।
জ্যোতি, ঈদ মোবারক। রাজশাহীর বিনোদন কেন্দ্র বলতেই আসলে পদ্মা নদীর তীরকে বোঝায় এবং ক্যামেরা চোখে একটু দর্শকদের দেখাতে চাই যে ঈদের তৃতীয় দিনেও আজকে মানুষ কিভাবে পদ্মা নদীর পাড়ে এসে জমায়েত হয়েছেন এবং এখানে তারা ভিড় করছেন। এবং আমি যদি একটু দেখাই যে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু ঈদের প্রথম দিন থেকে শুরু হয়েছে এবং সেটি আজকের তৃতীয় দিন সেটি চলছে এবং এটি গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষরা কিন্তু পদ্মা নদীর পাড়ে আসেন এবং যেহেতু প্রচন্ড গরম সেহেতু পদ্মা নদীর তীরকেই মানুষ তাদের বিনোদন কেন্দ্র হিসেবে এবং ঘুরে বেড়ানোর জন্য তারা বেছে নিয়েছেন। এবং এই যে পুরো পদ্মা নদীর যে 7 কিলোমিটার এলাকা জুড়ে আমরা যদি দেখি যে প্রত্যেকটা জায়গায় যে বিনোদন স্পটগুলি গড়ে তোলা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, সেগুলোতেও কিন্তু প্রচন্ড ভিড়। এবং পদ্মা নদীতে আমরা বিকেলে দেখেছি যে সাধারণ মানুষরা নৌকায় করে ঘুরে বেরিয়েছেন এবং এখন আমরা যে মুক্ত মঞ্চের এখানে আছি সেখানে কিন্তু ব্যক্তি উদ্যোগে গান চলছে, সেখানে মানুষজন আনন্দ উৎসব করছেন, পরিবার পরিজন নিয়ে সবাই এসেছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় যে আলোকায়ন করা হয়েছে সেই আলোকসজ্জার মাঝে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তাদেরকেও আমরা দেখেছি যে টহল জোরদার করা হয়েছে। এক কথায় বলা যায় যে পদ্মা নদীর পার্কে ঘিরে মানুষের যে বিনোদন কেন্দ্রগুলিতে আছে সেগুলোতে উপচে পড়া ভিড় এবং গভীর রাত পর্যন্ত এই ভিড় চলবে। গত দুদিন থেকে আমরা দেখছি যে ঈদের দিন থেকে আজ পর্যন্ত যেটি দেখেছি আমরা যে সেটি ভিড়টি চলছে এবং আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন সেহেতু ভিড় এখন পর্যন্ত আছে এবং আরো 2-1 দিন এই ভিড় চলবে বলেই মনে হচ্ছে। তো জ্যোতি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহীর পদ্মা নদীর পাড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। দীর্ঘদিন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেনি সন্তান তারেক রহমান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কাটাতে হয়েছে কারাগারে, আর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে থাকতে হয়েছে দূর পরবাসে। প্রায় 15টি বছর মা ছেলের সাক্ষাৎ হয়েছে। বিএনপি চেয়ারপারসন এখন লন্ডনে ছেলের বাসায় অবস্থান করছেন। বুধবার সেখানে ছেলের সঙ্গে লন্ডনের একটি পার্কে ঘুরতে বের হন। বিএনপির ভেরিফাইড পেজে মা ছেলের ঘুরতে বের হওয়ার ভিডিও প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিয়াজ মোর্শেদের রিপোর্টে আমরা বাকিটা জানব। ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কাটাতে হয়েছে কারাগারে। তাই ঈদের সময় কখনো কারাগারে আবার কখনো হাসপাতালেই কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় পাশে পাননি পরিবারের সদস্যদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর উন্নত চিকিৎসার জন্য গেল 7 জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় যুক্তরাজ্যে। বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় লন্ডনের হাসপাতালে। সেখানে 17 দিন চিকিৎসার পর তার বড় ছেলে তারেক রহমানের বাসায় যাওয়ার অনুমতি দেন চিকিৎসক। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। বুধবার ছেলের সঙ্গে লন্ডনের একটি পার্কে ঘুরে বেড়ান। মা ছেলের পার্কে ঘুরে বেড়ানোর আবেগঘন সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পার্কে তারেক রহমানের সঙ্গে ছিলেন মেয়ে জায়মা রহমান। খালেদা জিয়াকে পার্কের রাস্তায় ঘোরাতে দেখা যায় তার একান্ত ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমানকে। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুধু পার্কে ঘোরাঘুরি নয়, এবারের ঈদটাও পরিবারের সঙ্গে কাটিয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছেন তিনি। দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়ও করেন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।